দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি, রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। তবে এই যে উৎসবের আগে 25শে মার্চ বাংলায় পালিত হচ্ছে দোল। এই পরিস্থিতিতে হোলির আগে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সব মসজিদ। কী কারণে হঠাৎ করে এই বেনজির সিদ্ধান্ত? জানা গিয়েছে হোলির উৎসবে যাতে মসজিদগুলোর গায়ে কোনোভাবেই রং না লাগে সেজন্যই এই সিদ্ধান্ত। শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। এই রাজ্যে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ কোনোভাবেই নষ্ট না হয় সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। যদিও এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। জানা গিয়েছে প্রতি বছর হোলির সময় নরসিংহ মন্দিরের সামনে থেকে রামবরাত শোভাযাত্রার আয়োজন করে ব্রহ্মপুরী রামলীলা কমিটি। এই শোভাযাত্রার রুটেই পড়ে বেশ কয়েকটি মসজিদ, তাই আগেভাগেই এই মসজিদগুলিকে ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হয়েছে। সম্প্রীতি নষ্ট করার জন্য কোনোভাবেই যেন মসজিদগুলির দিকে লক্ষ্য করে কিছু ছোড়া হয় তা নিশ্চিত করতে টারপোলিন শীট দিয়ে আগেভাগে ঢেকে দেওয়া হচ্ছে মসজিদগুলি, যাতে প্রিকশন নেওয়া যায়। এছাড়াও রামবরাত যাত্রার সময় মিছিলের দুপাশে পর্যাপ্ত পুলিশ থাকবে। শাহজাহানপুরে লাট সাহেব কি বারাত শোভাযাত্রা হবে হোলির দিন। কুলমতি থেকে দেবী মন্দির পর্যন্ত যাবে সেই যাত্রা। এটিও দীর্ঘদিন ধরে চলে আসা সেখানকার একটি ঐতিহ্যবাহী যাত্রা। 18 শতাব্দী থেকে শাহজাহানপুরে এই শোভাযাত্রা হয় হোলির দিন। এই শোভাযাত্রার সময়ও আশপাশের সমস্ত মসজিদগুলিকে প্লাস্টিকের শীট দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরই এই শাহজাহানপুরের আইন শৃঙ্খলা রক্ষার উপর বিশেষভাবে জোর দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। পুলিশ ও স্থানীয় প্রশাসনকেও হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে। ওই এলাকার স্থানীয় একজন মানুষ, শাহজাহানপুরের স্থানীয় একজন মানুষ, তিনি কি বলছেন 164 বছরের পুরনো এই রামলীলা যে ঐতিহ্য সেই সম্পর্কে এবং সার্বিক দিক নিয়ে শোনাবো আপনাদের। देखिए, ये 164 साल पुरानी रामलीला है और विश्व में राम बारात सिर्फ बरेली और बरेली में ही निकलती है। इसमें कहीं भी बारात या राम बारात पूरे वर्ल्ड में नहीं निकलती है, जबकि बरेली ब्रह्मपुरी से निकल के मलुकपुर चौकी, मलुकपुर से बिहारीपुर चौकी, बिहारीपुर से घंटाघर, घंटाघर से कालीबाड़ी, कालीबाड़ी से कुतुबखाना, कुतुबखाना बाजार होते हुए ये आपकी इसमें सिटी होते हुए नरसिंह मंदिर में समापन हो जाता है। देखिए, भीड़ तो इसकी इतनी रहती है कि संभाली नहीं जाती है। करीब 2-3 हजार तो पुलिस वाले संभालने के लिए होते हैं। 10-20 हजार भीड़ कम से कम इसमें रहती है एनी टाइम। আরও একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন এখানে রামলীলা খুবই বিশ্ববিখ্যাত। হোলির সময় এই রামলীলা বের হয়। কি বলছেন তিনি, শুনুন। यहाँ की रामलीला विश्व प्रसिद्ध है और हमारे यहाँ जो है ये राम बारात होली के टाइम पे निकलती है और होली पर 164वीं रामलीला जो है यहाँ से हमारे यहाँ से विश्व में विश्व प्रसिद्ध है। और राम बारात हमारे यहाँ से निकल नरसिंह भगवान के मंदिर से निकल के मलुकपुर, कुतुबखाना, बरेली कॉलेज, कालीबाड़ी और ये होते हुए पटकी चौक और बड़ा बाजार होते हुए किला से होती हुई मलुकपुर चौराहे से होती हुई नरसिंह मंदिर पर इसका प्रस्तुत होता है समापन। বরেলির আরও এক স্থানীয় বলছেন বরেলির এই রামবারাত ঐতিহাসিক, শুনুন। देखिए, बरेली की ऐतिहासिक 164वीं इस बार राम बारात निकल रही है। ये ऐसी राम बारात है जो होली में निकलती है, जो पूरे देश में वो विशिष्ट है। ऐसी राम बारात जो होली में निकलती हो, सबसे ज्यादा ऐतिहासिक यही है 164वीं। होली की सभी को बहुत शुभकामनाएं, बहुत बधाइयाँ। बरेली की इस राम बारात से बहुत पहचान है। এই হোলির উৎসবের জন্য মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। এই ছবি উত্তরপ্রদেশে। দেখুন, যোগী আদিত্যনাথের রাজ্যে বারবার এই ধরনের এমন অনেক ঘটনা দেখা যাচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে বুলডোজ করে দেওয়া হচ্ছে, কারোর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ বেআইনিভাবে তৈরি হয়েছে বাড়ি। কিন্তু এভাবে কারোর বাড়ি কি বুলডোজ করা যায়, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। ঠিক একই রকমভাবে এই যে মসজিদগুলো কভার করা হচ্ছে সেইটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনারা কি মনে করেন? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।